সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? তো আমি তোমাদের দোয়াতে অবশ্যই ভালো আছি। তো চলো আজকে করব ডিমের পকোড়া। তো চলো ডিমের পকোড়াটা তৈরি করার জন্য যে আলুর ছানাটা তৈরি করতে হবে, তো চলো সেটা তৈরি করা যাক। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচিতে ভেজে নিয়েছি প্রথমে, তারপর আলু ছানাটা দেখতেই পাচ্ছ তৈরি করছি। ভালোভাবে এরকমভাবেই নেড়ে চেড়ে আলু ছানাটা তৈরি করতে হবে। আর তোমরা বন্ধুরা সাপোর্ট করছো না কিন্তু, হ্যাঁ তোমরা কমেন্টে কিছু বলছো না নেক্সট রেসিপি কি নিয়ে আনবো। তোমরা না বললে কী করে বুঝবো বলো? তো চলো আলু ছানাটা এবার তৈরি হয়ে গেছে অবশ্যই, তো দেখা যাক। তো দেখতেই পাচ্ছ আলু ছানাটা তৈরি হয়ে গেছে আমাদের। তো গ্যাসটা জ্বালিয়ে দিব। আর অবশ্যই বন্ধুরা তোমরা এই পকোড়াটা তৈরি করার জন্য পাম্পের তেল ইউজ করবে, হ্যাঁ, কারণ পাম্পের তেল না হলে ভালো তেল যদি ইউজ করো তাহলে ভালো লাগবে না খেতে। তো ছানা দিয়ে প্রথমে দেখতে পাচ্ছ আমরা ডিম টিম সব যা লাগবে সব রেডি করে রেখেছি। তো ডিমটা ভালোভাবে গোল গোল করে নেব ছানাতে। আর আমরা একটা ডিমকে দেখতে পাচ্ছ 4 ভাগ করেছি, কারণ গোটা ডিমে যদি করি তাহলে বিশাল বড় হয়ে যায় পকোড়াটা, আর ভালো লাগবে না খেতে। তোমরা চাইলে 2 ভাগ করতে পারো একটা ডিমকে, আর 4 ভাগ করলে অবশ্যই ভালো হবে। তোমরা দেখে নাও, লাস্ট পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। তো এইভাবেই ছানাটা নিয়ে গোল গোল করে নেব ডিমটা, দেখতে পারছো। সেম এইভাবে হাতের সাহায্যে করে নেব। তো দেখে নাও, সেম এইভাবে হাতের সাহায্যে দিয়ে ডিমটা গোল গোল করে নেব একদম। তো এবার যে ছানাটা যেন ছড়িয়ে না যায় তার জন্য আমরা ইউজ করছি ডিমের ঘোলটা, কাঁচা ডিমের ঘোল। আর এদিকে আমরা ক্রাঞ্চি করার জন্য, মানে পকোড়াটা আরও ভালো দেখার জন্য, খেতে ভালো লাগবে, ওর জন্য বিস্কুটের গুঁড়ো আমরা ইউজ করছি, দেখতে পারছো। এভাবে ভালোভাবে বিস্কুটের গুঁড়োগুলো চারিধারে লাগিয়ে নেব। আবার হাতের সাহায্যেই বিস্কুটের গুঁড়োগুলো ভালো করে চিপে নেব পকোড়ার মধ্যে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের ডিমের চপগুলো রেডি হয়ে গেছে। তো চলো ভেজে নেব। তো তেলটাও গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ। চলো এবার এক এক করে ডিমের পকোড়াগুলো তেলে ছেড়ে দেব। তো দেখতেই পারছো তেলে ছেড়া হয়ে গেছে। এবার চলো দেখি। তো অবশ্যই পকোড়াগুলো লাল লাল করে ভেজে নেবে, হ্যাঁ, কারণ লাল লাল করে না ভাজলে ভালো লাগবে না খেতে। আর তোমাদের জন্য বন্ধুরা অনেক কষ্ট করে নিউ একটা ভিডিও আনবো ভাবছি। তো তোমরা এই ভিডিওটা হবে ভূত বাংলো নিয়ে, হ্যাঁ, আমি অনেক খোঁজ নিয়ে দেখেছি কোথায় ভূত বাংলোটা আছে। তো চলো তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আনবো। তো ভূত বাংলো ভিডিওটা তোমরা দেখতে চাও কি অবশ্যই কমেন্ট করে জানাবা। তো চলো লাল লাল করে পকোড়াগুলো ভেজে নেব। তো তো চলো পকোড়াগুলো উলট পালট করে নিই। এক সাইড তো হয়ে গেছে প্রায়। আর ওই ভূত খেতে যা লাগবে না। তো দেখতেই পারছো পকোড়াগুলো আমাদের লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো চলো এবার তুলে নেব পকোড়াগুলো এক এক করে। তোলার টাইমে একটু খেয়াল রাখবে, হ্যাঁ, ভেঙে যেন না যায়। আর যদি ভেঙে যায় তাহলে ভালো লাগবে না, বুঝতেই পারছো তোমরা।
এবার এবার নেক্সট যে পকোড়াগুলো ছিল তো চলো ওগুলো না ভেজে নেব। আর যে ভূত বাংলা ভিডিওটা বলছি না, ওটা অবশ্যই দেখবা তোমরা। তো ভূত বাংলা ভিডিওটা আনবো কি আনবো না তোমরা কমেন্ট করে জানাও। আর ওটা একদম রিয়েল কাহিনী, কিন্তু ভূত বাংলা ব্যাপারটা অনেক রকম দেখেছি। তো চলো আমাদের এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তো চলো এগুলো তুলে নেব আমরা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পকোড়াগুলো আমাদের রেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে ভেঙে দেখাই একটু। পকোড়াগুলো খুব গরম আছে, দেখতেই পাচ্ছ হাতে আমার ছ্যাঁকা লাগছে বারবার। তাও তো তোমাদেরকে টেস্ট করে দেখাতে হবে। তো চলো, তুলতেই পারছি না, দেখতেই পাচ্ছ এত গরম। তো চলো সসে ডুবিয়ে নিচ্ছি। ও দারুণ হয়েছে বন্ধুরা। তো দারুণ হয়েছে। তো তোমরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে আর বলবে কেমন হয়েছে। তো বাই এখনকার জন্য।